শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এটা আমার প্রথম ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কি জানো তো, তোমরা যদি ভালোবাসা দাও, পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে। আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের তোমাদের ভালোবাসা ছাড়া কিছু করা সত্যি সম্ভব না। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। এই প্ল্যাটফর্মে যেহেতু প্রথম বা নতুন বলতে পারো, তো আমার সেরকমভাবে মনে থাকে না যে কোন জায়গায় কোন ভিডিওটা করতে হবে। ঠিক সেরকমভাবে আমি এখনও প্রফেশনালটাকে ভালোভাবে এখন কিছু কিছু করে শিখছি, সবার কাছ থেকে দেখছি। তো সেইভাবেই করার চেষ্টা করছি, কিছু কিছু করে ছোট ছোট করে ক্লিপ নিয়ে, তো সেটাই আমি করছি। তো দেখো, উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়ার পরে আমি বাসি যে বাসনগুলো ছিল কালকে, সেগুলো বের করে নিলাম এবং মেজে নিচ্ছি। তো বাসন মাজতে মাজতে এর মধ্যে দেখো আমি কিছু কথা বলেছি আমার ঠাকুমাকে, হয়তো তো ঠাকুমা কিছু জিজ্ঞেস করেছে, সেটাই হয়তো আমি বলেছি। তো আমার আর খেয়াল নেই কে জিজ্ঞেস করেছে। তো বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলোকে সমস্ত ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু ভালো করে যদি না ধুই না, তো একটা সাবানের একটা ছাপ যেটা থাকে সেটা পড়েই থাকে। তো বাসন দেওয়া হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। ঘরের বাসি বিছানাটা আর আমার ওঠানো হয়নি, দুটো রুমেরই বাসি বিছানা ওঠানো হয়নি। তো তাড়াতাড়ি ঝটপট করে বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি, আর ভাইকে ওইদিকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি যে একটু ঘুম থেকে উঠে যা, উঠে কিছু মাছ নিয়ে আয়, না হলে রান্না করতে পারবো না। মা আসার কথা আছে, তো মা চলে আসবে। তো তার আগেই আমি ভাবছিলাম যে সমস্ত কিছু কাজ করে রাখি, যেহেতু আমরা ভেবেছিলাম মা সকালের বাসে আসবে। তো এর মধ্যে দেখো ভাইও ঘুম থেকে উঠে গেছে, আর ভাইয়ের জন্য চা, ভাই ঠাকুমা আমার জন্য একটু চা করে নিলাম। এবং চা করে আমি বললাম যে চা আগে মাছটা নিয়ে আয়, আমি রান্নাটা করে নিই। তো ও চা খেয়ে মাছ নিয়ে এসেছে। তো চলো, মাছ রান্নাটাই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। ভোলা মাছ নিয়ে এসেছিলো কালকে। তো ভোলা মাছটাকে আমি প্রথমে ভেজে নিয়ে কালকে একটু আলু আর সজনের ডাঁটা দিয়ে রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মূলোর বড়া করেছি, তো এটাই রান্না করেছিলাম একটুখানি। তো বেশি কিছু রান্না করি না আমি, করতে সেরকমভাবে পারিও না বলতে পারো। তো ওইগুলোই কিছু যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে আমি দেখালাম। তো যদি আমার চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও। দেখো, মাছটা প্রথমে ভেজে নিলাম, তারপরে আলুটাকে জিরা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এবং নুন হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো সজনের ডাঁটা দিয়ে জল দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে জলটা দিয়ে মাছ দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। ওইদিকে দেখো, পাশে আমার ভাতও হচ্ছিল, ভাত আর সাইডে মূলোর বড়া করেছিলাম, বললামই তোমাদেরকে। তো এই দুটোই রান্না করেছি কালকে। বেশি কিছু তো সেরকমভাবে করতে পারি না এখন, তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে, আমি জানি না কেন। অনেকেই বলে আমি রান্না 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে অনেক কিছু রান্না করে ফেলি, কিন্তু আমার সেটা হয় না। আমি প্রচণ্ড স্লোভাবে কাজ করি, কুড়ে একদমই বলতে পারো। তো খুবই আস্তে আস্তে সমস্ত কাজ করি। আর রান্না করতে গেলে তো আমার প্রচণ্ডই টাইম লাগে। ওর জন্য আমি সবসময় শ্বশুর বাড়িতেও খুব তাড়াতাড়ি সকালেই রান্না করতে চলে যাই, যেহেতু আমার টাইমটা বেশি লাগে। কষাবো আমি অনেকক্ষণ ধরে মাংস, যে কোনো জিনিসই আমি মশলা দিয়ে প্রচণ্ড পরিমাণে কষাই। আমার কষাতেই 1/2 ঘন্টার মতন বেশি টাইম আমি নিয়ে ফেলি, মনে হয় যাতে সবারই অনেক তাড়াতাড়ি হয়তো হয়ে যায় রান্না। আমার পরে যারা রান্না করতে বসে তারাও হয়তো অনেক তাড়াতাড়ি রান্না করে নেয়, কিন্তু আমি সেই জিনিসটা পারি না রান্না করতে এত তাড়াতাড়ি। দেখো, আমি কতক্ষণ ধরে করছি, আমার এই জিনিসটা খুব নিজেরই খুব বিরক্ত লাগে যে সবার এত তাড়াতাড়ি হয়ে যায়, আমি কেন এত দেরি করে করি।
তো ওইদিকে দেখো ভাতের চালও দিয়ে দিলাম। এবার ভাতটা হয়ে গেল। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি।